ভালোবাসার শক্তিতেই কিন্তু রাজনীতিটা করি। গত 16 বছর হাসিনার বিরুদ্ধে যখন লড়াই করেছি, কি অত্যাচার, কি নিপীড়ন, এই অঞ্চলের মানুষ কি কষ্ট পেয়েছে এটা তো আপনারা বলেছেন। বাজার উঠতে পারেননি, বাজার ভাগ করা হয়েছে, উন্নয়ন তো পাননি সেটা ভিন্ন ব্যাপার। মিথ্যা মামলায় জড়িয়ে আপনাদেরকে ঘর ছাড়া করে দেওয়া হয়েছে। কিন্তু কিসের বলে, কিসের শক্তিতে রাজপথে মানুষের ভোটের অধিকারের জন্য লড়াইটি করেছি? এই সব মানুষদের ভালোবাসার শক্তিতে, এই সব মা বোনদের ভালোবাসার শক্তিতে, যারা আমাদের জন্য দোয়া করেছেন, যারা আমাদেরকে আশীর্বাদ করেছেন, যারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন। আমরা পালিয়ে বেরিয়েছি দিনের পর দিন। এখানে আমার পাশে বসে আছেন আমার ইউনিয়ন বিএনপির সভাপতি হ্যাপি ভাই, ওইদিকে দেলু চেয়ারম্যান আমার আরেক ভাই বসে আছেন, এখানে সাত্তা চাচা আছেন, এখানে ইসমাইল চাচা আছেন, এখানে নেই কে, কিন্তু কেউ কিন্তু ঘরে থাকতে পারেনি, কিন্তু কেউ আমরা আপনাদেরকে ছেড়েও যায়নি। এটি রাজনীতি। আমরা এই রাজনীতিটা করেছি কেন? আপনাদের পাশে ছিলাম কারণ আপনারা আমাদের আত্মীয়, আপনারা আমাদের স্বজন, আপনারা আমার বন্ধু। তাই আপনার সংকটের দিনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদেরকে ছেড়ে যায়নি। ঈদ বলেন, পূজা বলেন, বর্ষা বলেন, বন্যা বলেন, শীত বলেন, করোনা বলেন, যে কোনো সংকটে বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়েছে। 5ই আগস্ট যখন সরকার পতন ঘটলো, চারিদিকে কি হবে কি হবে এক অজানা ভয়, নিরাপত্তা ঝুঁকি। আমার দলের নেতাকর্মীরা পাড়া মহল্লায় ছোট ছোট টিম করে তারা পাহারা বসিয়েছে। তারা একদিকে মুসলমানের বাড়ি পাহারা দিয়েছে, আর এইদিকে তারা হিন্দুর দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান তথা মন্দির পাহারার ব্যবস্থা করেছে। এটি বিএনপি রাজনীতি। তাই আজকে আমরা এখানে এসেছি আপনাদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাইতে, যাতে করে আমরা সামাজিক যে স্থিতিশীলতা এটাকে চিরস্থায়ী করতে পারি, টেকসই করতে পারি। আমি আমার সহকর্মীদেরকে দিয়ে আপনার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করবার চেষ্টা করেছি। এখনো পর্যন্ত স্বাভাবিক আছে হয়তো, কিন্তু এটা যদি দীর্ঘমেয়াদে স্বাভাবিক রাখতে হয় তাহলে সরকারের আনুকূল্য লাগে, সরকারের অংশ হতে হয়। যদি সরকারটা আপনার আমার প্রিয় বিএনপি সরকার হয়, তাহলে সেই সরকারটা হবে জনগণের সরকার, এবং সেই সরকার আপনার প্রয়োজনটা মেটাবে।